তো জয় গোস্বামীর বেণীমাধব কবিতাটি ছিল একটি কালো মেয়ের গল্প, যে কালো মেয়েটিকে একটি শহরের তথাকথিত ভালো ছেলে, হয়তো খুব নামকরা স্কুলের ছেলে, পড়াশোনায় খুব ভালো, তার নাম বেণীমাধব, সে একটি গ্রামের একটি মেয়েকে তার ভালো লেগেছিল, একটু ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। সেই আক্ষেপ থেকে সেই মেয়েটি তার জীবনকে অন্যভাবে বেছে নেয় এবং সে বারবার আকুতি করতে থাকে, বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। সাম্প্রতিক গত কয়েক সপ্তাহ আগে জয় গোস্বামী ঘোষণা করেছেন তিনি আর কবিতা লিখবেন না। জয় গোস্বামী বেণীমাধব কবিতাটি ঠিক যেখানে শেষ করেছিলেন, আমি একটি কবিতা লিখেছি আগুন নামে, যেটা সেখান থেকে শুরু। জয় গোস্বামী একটি মেয়ের হতাশার কথা বলেছেন, আমি এখানে মেয়েটির জেদের কথা বলেছি, তার এগিয়ে আসার কথা বলেছি। আমার মনে হয় এখানে যারা মেয়েরা আছো, বিশেষত যারা অভিভাবিকা আছেন, যাদের ঘরে কন্যা আছে, তাদের জন্য আমি এই কবিতাটি বলছি, এবং শুধু মেয়ে বলে নয়, সকলের জন্যই বলছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা জয় গোস্বামীর আসল কবিতাটি পড়েছেন তাদের নিশ্চয়ই আরো বেশি করে আপনারা রিলেট করতে পারবেন, যদি নাও পড়ে থাকেন তাতে অসুবিধা নেই। কবিতাটির নাম আগুন। সেই মেয়েটি বলছে এবার অন্য কথা, যে মেয়েটি বলেছিল বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব। আমি এখানে যারা মাইকম্যান আছেন একটা অনুরোধ করতে পারি, একটা খুব সুন্দর সানাইয়ের শব্দ পাচ্ছিল, যদি একটু সানাইটা ব্যাকগ্রাউন্ডে বাজানো যায় আমি খুব খুশি হব। যদি বাজানো যায়, যারা সাউন্ডম্যান আছেন একটু সানাইটা হালকা করে যদি ব্যাকগ্রাউন্ডে বাজানো যায়। কথাগুলো একটু ভালো করে শোনার জন্য অনুরোধ করব প্রত্যেককে। কবিতার নাম আগুন। বেণীমাধব তোমার বাড়ি যাব না কোনোদিনই, বেণীমাধব তোমার বাড়ি যাব না কোনোদিনই, আমি এখন ব্যস্ত, শেখাই ফ্যাশন ডিজাইনিং। আমি এখন ব্যস্ত, শেখাই ফ্যাশন ডিজাইনিং। এই পাড়াতেই রূপচর্চার স্যালনটাও আমার, দেখে যেও কখনো তুমি আসো যদি আবার। বউকে নিয়ে ঘুরে এসো সেই ব্রিজের কাছে, বউকে নিয়ে ঘুরে এসো সেই ব্রিজের কাছে, দেখো আমার পঞ্চদশী শুভদৃষ্টি এখনো বেঁচে আছে। সুলেখারা, মনে আছে সুলেখার কথা? সুলেখারা নেই এখানে, আমেরিকায় থাকে, মাঝে মাঝে ভিডিও কলে আমায় কাছে ডাকে। সুলেখারা নেই এখানে, আমেরিকায় থাকে, মাঝে মাঝে ভিডিও কলে আমায় কাছে ডাকে। কুঞ্জে অলি গুঞ্জে ওঠে, মঞ্জরিও ফোটে বেণীমাধব। সন্ধ্যাবেলা আমি এখনো অঙ্ক শেখাই, সন্ধ্যাবেলা অঙ্ক শেখাই, ভুল হয় না মোটেও। দিদিমণি, হ্যাঁ দিদিমণিকেই বলেছিলাম মনের অলি গলি, ওনার কথায় আমি এখন নিজের মতো চলি। দিদিমণিকেই বলেছিলাম মনের অলি গলি, ওনার কথায় আমি এখন নিজের মতো চলি। গায়ের রংটা বেণীমাধব গায়ের রংটা কালোই আছে স্যালনের আয়নায়, তবু কত মেয়ের বেণীমাধবরা ফর্সা মেয়েই চায়। বদলায়নি বেণীমাধব, বদলায়নি কিছুই, ত্বক কিংবা মনুষ্যত্ব সবই আগের মতোই। আমার বোনটা, মনে আছে আমার বোনের কথা? আমার বোনটা গিয়েছিল চোরা পথের বাঁকে, বেণীমাধব আমার বোনটা গিয়েছিল চোরা পথের বাঁকে, এখন ভুল বুঝেছে, ফিরে সে এখন আমার সাথেই থাকে। রাত্রে যখন ঘুমাতে যাই, বেণীমাধব আমার ঘরেও এসি। রাত্রে যখন ঘুমোতে যাই আমার ঘরেও এসি। দুই বোনেতে ছাদে গিয়ে গাইতে ভালোবাসি সেই গানটা। জ্যোৎস্না রাতে সেই গানটা, সবাই গেছে বনে। আগুন খুঁজছো বেণীমাধব,
আগুন আমার মনে। আগুন খুঁজছো বেনি মাধব, আগুন আমার মনে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এত সুন্দর একটি পরিবেশন না শুনলে হয়তো অনেকটা মুহূর্ত আমরা সত্যি হারিয়ে ফেলতাম। ধন্যবাদ রইল স্যারকে আমাদের অনুরোধটুকু রাখার জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে অতিথিবর্গেরা আছেন।